লা লিগা প্রায় জিতে গেছে বার্সেলোনা। আগের রাতে ওসাসুনাকে 2-1 গোলে হারানোর পরে এখন বার্সেলোনা শিরোপাটা জিততে পারে দুই ভাবে। এক হচ্ছে পরের সপ্তাহে রিয়াল মাদ্রিদকে হারিয়ে, অথবা রিয়াল মাদ্রিদ যদি আজ রাতে এসপানিওলের সঙ্গে জিততে না পারে তাহলে রবার্ট লেভানডস্কি এবং ফেরান তোরেস সেকেন্ড হাফে দুইজন মিলে করেছেন 2 গোল আর 2টো ক্রস করেছেন, একদিকে মার্কাস রাশফোর্ড আর একদিকে ফার্মিন লোপেজ। তাতে বার্সেলোনা 2-0 গোলে লিড পেয়েছিল ঠিকই, কিন্তু রাউল গার্সিয়ার একটা গোল শোধ দেওয়ার পরে ম্যাচটা ওসাসুনার মাঠে একটু কঠিনই হয়ে গিয়েছিল। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। বার্সার জন্য তবে সেই রকম কোনো শঙ্কা ছিল না। ম্যাচের ফুল টাইম হুইসেল যখন বেজেছে তারপরে বার্সেলোনার উল্লাসটা আমাদেরকে জানিয়েছে শিরোপার সুবাস এরই মধ্যে পেতে শুরু করেছে বার্সেলোনা, এবং বার্সেলোনার টানা দ্বিতীয় লা লিগা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার। বার্সেলোনা ফ্যান হইলে, মানে আমি জানি আপনি বার্সা ফ্যান না, আপনি ঠিক বার্সার উল্টোটার একজন হয়তো ওই দিককার লোক, তাহলে আপনি আসলে কোন সময় টাইটেলটা জিততে চাইতেন? আজকে রাতে রিয়াল মাদ্রিদ এসপানিওলকে, মানে এসপানিওলের কাছে হেরে গেলে বা ড্র করলে সেইভাবে, নাকি এল ক্লাসিকোতে গিয়ে পরের সপ্তাহে? দেখেন, এই জিনিসটা আসলে ফেরান তোরেস ম্যাচের পর একটা কথা বলেছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে যদি রিয়াল মাদ্রিদ এই ম্যাচে পয়েন্ট হারায় এটাই আসলে ভালো, তাহলে আমরা শিরোপার সেলিব্রেশনটা আগে আগে শুরু করে দিতে পারবো। যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি তাহলে কেন এই ম্যাচটাকে বলা হচ্ছে যে বার্সেলোনার শিরোপা নির্ধারণী ম্যাচ, রিয়াল মাদ্রিদের যেই ম্যাচটা আজকে তারা এসপানিওলের এগেনস্টে খেলবে, এই মুহূর্তে 14 পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ কম খেলেছে। ধরুন আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারলো না, দ্যাট মিনস কি হবে? হাতে থাকবে মাত্র আপনার 4টা ম্যাচ, অর্থাৎ 3-4-12। পরের 4টা ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিতেও যায় তারপরও তাদের পক্ষে কাভার আপ করা সম্ভব হবে না বার্সেলোনা যদি পরে 4টা ম্যাচ হেরেও যায়। সুতরাং আজকের ম্যাচ রিয়াল মাদ্রিদ যদি কেবলমাত্র ড্র করে বা তারা ম্যাচটা হেরে যায়, তখনই আলটিমেটলি বার্সেলোনার শিরোপা জয়টা নিশ্চিত হয়ে যাবে। যেভাবে তারা ওসাসুনাকে হারিয়ে শিরোপা জয়ের একটা প্রি উদযাপন করে ফেললো, ড্রেসিং রুমেও নাকি সেই সেলিব্রেশনটা হয়েছে, সেটার তখন আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। কেবলমাত্র কথাটা আপনি বলেছেন, বলেন তো কেবলের প্লুরাল শব্দ কি? কেবলস। কেবলস, ওয়ালটন কেবলস। যাই হোক, জোকস অ্যাপার্ট, খুব বাজে জোক, খুব বাজে। আজকের ম্যাচটা হান্সি ফ্লিক, মানে রিয়াল মাদ্রিদের ম্যাচটা হান্সি ফ্লিক দেখবেন কিনা এই প্রশ্ন ছিল তার কাছে। তিনি বলছেন তিনি টেলিভিশনের সামনে আজকে দাঁড়াবেন না। নিশ্চিত করে বলতে পারি রিয়াল মাদ্রিদের ম্যাচ আমি দেখবো না, যদি কিছু হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটার খবর পেয়ে যাব। মানে অবস্থাটা বোঝেন আপনি, লা লিগা জিতছেন কি জিতছেন না এই খবর পাওয়ার জন্য হান্সি ফ্লিক অপেক্ষা করবেন তার হোয়াটসঅ্যাপ গ্রুপ পর্যন্ত, মানে তার কোনো লাইভ স্কোর অ্যাপও নাই ফোনে। হ্যাঁ, তিনি অপেক্ষা করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আসে এফসি বার্সেলোনা কেউ একজন বললো যে ঠিক আছে উই আর দ্য চ্যাম্পিয়ন, তারপর তার সেলিব্রেশন শুরু হবে। লা লিগার ব্যাপারটা কি এতই ডাল ভাত হয়ে গেছে হান্সি ফ্লিক আর বার্সেলোনার জন্য? এইবারটা তো অন্তত পক্ষে মনে হয় সেরকমই হয়ে গেল। রিয়াল মাদ্রিদ এবার আসলে যে পারফরমেন্স করেছে এবং বার্সেলোনা তার ঠিক বিপরীত পারফরমেন্সের কারণে, এটা আমরা গত কয়েক রাউন্ডের আগ থেকে আসলে আন্দাজ করেছিলাম যে বার্সেলোনাই লা লিগাটা জিততে যাচ্ছে। এখন আমাদের কোয়েশ্চেন ছিল একটা, ওইটা কি এল ক্লাসিকোতে যে ডিসাইড হবে কিনা, মানে রিয়াল মাদ্রিদ ওই ডিফারেন্সটা বার্সেলোনার সাথে জারি রাখতে পারবে কিনা। তারা সেটাও আসলে পারলো না এবং বার্সেলোনা স্লিপ করে নাই। দেখেন গতকালকের ম্যাচেও ফার্স্ট হাফটা মনে হচ্ছিল যে বার্সেলোনা কি আবার একটু তাদের টাইটেল সেলিব্রেশনটা লম্বা হয়ে যায় কিনা। বুদিমিরের প্রথম দিকে শটগুলো আমরা দেখলাম যে পোস্টে লাগলো, গার্সিয়া একটা চমৎকার সেভ দিলেন, কিন্তু বার্সেলোনা আসলে খেলাটা পাল্টে যায় যখন সেকেন্ড হাফে তারা চেঞ্জগুলো আসলে করলো। রাশফোর্ড এই জায়গায় নামলো, ফার্স্ট গোলের ক্রেডিটটা রাশফোর্ডকে দিতেই হবে আপনার। লেভানডস্কি এখনো তিনি দেখালেন তার পক্ষে এখনো বার্সেলোনার হয়ে অনেক কিছু দেয়া সম্ভব। গতকালকের ম্যাচের গোলটাও যদি দেখেন, বার্সেলোনা যখন গোল পাচ্ছে না তিনি সেই গেরোটা আলটিমেটলি কাটিয়ে দিলেন। ওই জায়গায় বার্সেলোনা তাদের কাজটা করে ফেলেছে। আর রিয়াল মাদ্রিদ নিজেরাই তো আছে টানাপোড়েনের মধ্যে, এর মধ্যে আপনার কিলিয়ান এমবাপ্পেও এই ম্যাচে নাই, তাকে পাচ্ছে না। সুতরাং রিয়াল মাদ্রিদের যে কি হবে, তারা কোন জায়গায় যে পয়েন্ট টেবিলের বার্সার সাথে কতটুকু ডিফারেন্স রেখে দিনটা শেষ করতে পারবে লিগটা, এইটাই ওপরেই আসলে ডিপেন্ড করছে আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচটা। যদিও আসলে এসপানিওল তারা নিজেরাই 16 ম্যাচ ধরে জিতে না, 2026 সালে এসে তারা কোনো ম্যাচ জিতে নাই, কিন্তু তারপরও এই রিয়াল মাদ্রিদের পক্ষে স্পানিওলের বিপক্ষেও আসলে হেরে যাওয়া সম্ভব। মানে এমন একটা উভয় সংকটে রিয়াল মাদ্রিদ পড়েছে, এসপানিওল একটা কাতালান টিম, বার্সেলোনা ঠিক অ্যান্টি টিম, তাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের খেলতে হবে এবং এই ম্যাচে তারা যদি জিততে না পারে তাহলে তারা জানে পরের ম্যাচটা ক্যাম্প নৌতে, যেখানে গিয়ে তাদেরকে বার্সেলোনার মুখোমুখি হতে হবে। এখন যদি রিয়াল মাদ্রিদ আজকে জিততে না পারে তাহলে গার্ড অফ অনারের সমীকরণটা চলে আসবে যে গার্ড অফ অনার দেবো না গার্ড অফ অনার দেবো না, কেন দেবো আর কেন দেবো না, এই আলোচনা পরের এল ক্লাসিকো
পর্যন্ত, পরের রোববারের আগ পর্যন্ত এক চেটিয়া একটানা আপনি শুনবেন, দেখবেন, আমরাও হয়তো বলবো। আর যদি আজকে রিয়াল মাদ্রিদ জিতেই যায় তাহলে হানসি ফ্লিকের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আর খবরটা নিতে হবে না, তিনি হয়তো রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা উদযাপনটা করতে চাইবেন, যে ঘটনা আগে কখনো ঘটে নাই, যে এল ক্লাসিকো জিতে একটা দল শিরোপা নিশ্চিত করে ফেলছে। বার্সেলোনার এই মৌসুমটা শেষমেশ হয়তো হতাশারই, কিন্তু তারপরও তার ভেতরে পাওয়ার অনেক কিছু মানে আছে। হতাশা কোন অ্যাঙ্গেল থেকে, যে চ্যাম্পিয়ন্স লিগ হিসেব চ্যাম্পিয়ন্স করে, লিগের হ্যাঁ। দুঃখটা তাদের থাকারই কথা, বা কোপা দেল রে থেকেও বাদ পড়ে যাওয়া, আগের মৌসুম থেকে এই মৌসুমের সেই উন্নতিটা আসলে ওই রকম ভাবে চোখে পড়ে নাই। লালিগাটা তারা জিতেছে, এইটাই তাদের কাছে পাওনা। আবার ধরেন ফেরান তোরেস, রবার্ট লেভানডস্কির কত 18তম গোল হলো, দুজনেই গোল করেছেন এবং এইবারের ভালো গোল তারা করেছেন, দুজন স্ট্রাইকারের কাছ থেকে আপনি গোল পেয়েছেন, বা অনেক কিছু পাওয়ার আছে। এই বাদে বার্সেলোনার এইবারের মৌসুমটা একটু যে মানে সাদামাটা মনে হচ্ছিল, সেটা আবার অনেকটুকু পুষিয়ে যেতে পারে যদি তারা রিয়াল মাদ্রিদকে হারাতে পারে এবং হারিয়ে ওই জায়গায় চ্যাম্পিয়নের উদযাপনটা করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.